আজকে আমি আলু, টমেটো, ধনেপাতা দিয়ে কাতল মাছ রান্না করব। প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এদিকে চুলায় প্যান বসিয়েও দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য, আর এদিকে আমি মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাছগুলো চুলায় দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিব। এভাবে সবগুলো মাছ দিয়ে আমি, যেহেতু টাটকা মাছ, এই জন্য বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তাই তো আস্তে আস্তে মাছগুলো প্রায় ভাজাও হয়ে আসছে। ভাজা হয়ে আসলে আমি এপিট করে দিয়ে আস্তে আস্তে উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছি মাছগুলো এক এক করে। আস্তে আস্তে মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব এখন এক এক করে। এভাবে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু আজকের মাছ। এখন আস্তে আস্তে সবগুলো মাছ উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে সেই তেলের ভিতরে আমি আলু দিয়ে দিব। আলুটা এভাবেই এর সাথে তেলের সাথে একটু ভাজা ভাজা হবে। হালকা একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি একটু লবণও দিয়েছি। দিয়ে আলুটা ভাজা ভাজা হলে এই তেলের ভিতরে, আলুর ভিতরে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। এর সঙ্গে পেঁয়াজটাও ভাজা ভাজা হবে। পেঁয়াজটা আমি এর সাথে হালকা বাদামি কালার হয়ে যাবে। আলুর সাথে আলুটাও ভাজা হলো, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এর ভিতরে আদা রসুন বাটাটা একটু দিয়ে দিলাম। এর ভিতরে ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা থাকবে না। হলুদ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর একটা টমেটো দিয়েছি। দিয়ে একটু পানি দিব পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো যায় তত কিন্তু টেস্ট। আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি এপিট করে ভালো করে কষিয়ে নিলাম। আমার মশলাটায় তেলও ছেড়ে দিয়েছে, দেখতেও কালার এসেছে প্রায়। এখন আমি আস্তে আস্তে একটু ঢেকেও দিব আবার কিছুক্ষণের জন্য। ঢেকে দিয়েছি। অনেক সুন্দর একটা কালারও এসেছে, কালার এসে গেছে অনেক সুন্দর। এখন আমি এই কষানো তরকারির ভিতরে ওই মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মাছগুলো আমি এর সাথে দিয়ে একটু কষিয়ে নিলাম। মশলাটা মাছের ভিতরে চলে যাবে, যেহেতু মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খেতেও ভালো লাগবে। এভাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আর ঢেকে দিব না, এভাবেই রান্না করব কিছুক্ষণ। পানিটা যেহেতু ফুটে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা ফ্লেভারের জন্য। কালারটা সুন্দর আসছে তরকারিরও। আর আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি না হলে তো তরকারি